या मे सदङ्गे नगरे तिरम्मे विभूषिताङ्गां विविधश्च भोगे सद्भक्तिमुक्तिप्रदमीशमेकम् श्रीनागनाथं शरणं प्रपद्ये। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 7:30। আমি আজকে এখন বেরোলাম হচ্ছে দ্বারকা সাইট সিনে। তো আজকে দ্বারকা সাইট সিন করবো বাসে করে, কারণ এখানে সাইট সিনের বাস পাওয়া যায়। সেই বাসে করে আমি করবো সাইট সিন। আর বাস ভাড়া নিয়েছে মাত্র 150 টাকা। তো 150 টাকা নন এসি বাস আমাকে সকাল 8টা থেকে 12টা অবধি ঘোরাবে 4টে স্পট। তো সেই 4টে স্পট কী কী ঘুরলাম সেগুলো আপনাদেরকে সব দেখাবো, তাহলে সঙ্গে থাকুন। তো এখানে 3 বাতিতে চক রয়েছে। এই হচ্ছে কাউন্টার, দেখুন। এই কাউন্টার থেকে আমি টিকিট কাটলাম আজকে সাইট সিনের জন্য। আর এই হচ্ছে বাস দাঁড়িয়ে রয়েছে। এই বাসে করে আমি যে দ্বারকা সাইট সিন আছে সেই সাইট সিন করবো। তো এখন 8:45 বাজে। 8টার মধ্যে বাস ছাড়ার কথা, তো 15 মিনিট আগে ছেড়ে দিচ্ছে, যেহেতু বাসের লোক হয়ে গেছে। আর ট্যুরটার টাইম হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তো সাইট সিনের প্রথম যে স্পট আমাদের পড়বে সেটা হচ্ছে রুক্মিণী মাতার মন্দির। তো দেখুন, দূর থেকে আপনাদেরকে প্রথমেই রেখে দিচ্ছি ঝলকটা। তো জায়গাটা বেশ ফাঁকা আছে। पानी बिना मेरा अब कंठ सूखता है, मेरे से रस खींचा नहीं जाता। मुझे पीने के लिए थोड़ा जल मिल जाएगा। उसी समय भगवान श्री कृष्ण ने अपने योग की शक्ति के द्वारा भूमि के अंदर गंगा का आकर्षण किया। अपना बायां पैर भूमि में दबाए, वहीं पर चरण गंगा निर्माण किया, पानी पिलाया। लेकिन एक बार তো রুক্মিণী মাতার মন্দিরে এসে এখানে কিন্তু পরিক্রমা করার ব্যাপার আছে একটা। তো আপনারা চাইলে এখানে পরিক্রমা করতে পারেন। তো আমি এখানে একটা পরিক্রমা করে নিচ্ছি, তারপরে যাব বাসে। তো রুক্মিণী মাতার এই মন্দির নিয়ে একটা প্রবাদ বাক্য আছে। সেটা হচ্ছে, একবার দুর্বাসা ঋষিমুনিকে শ্রীকৃষ্ণ ভোজনের জন্য নিমন্ত্রণ জানিয়েছিল। সেই সময় রথে করে রুক্মিণী মাতা আর হচ্ছে গিয়ে দুর্বাসা মুনির রথে করে যাচ্ছিলেন। তো এখানে যেহেতু সমুদ্র এলাকা, বিশাল রোদে রুক্মিণী মাতার জল পিপাসা পেয়েছিল। তো শ্রীকৃষ্ণ এখানে যেহেতু নোনা জল এখানে, তো তার তীরের মাধ্যমে এখানে কুয়ো খুঁড়েছিল। কুয়ো খুঁড়ে সেই মিষ্টি জল বের করেছিল এবং সেই জল বের করে হচ্ছে গিয়ে আপনার রুক্মিণী মাতাকে খাইয়েছিল। কিন্তু রথের পিছনে যে দুর্বাসা মুনি ছিল তাকে জিজ্ঞাসা করেনি। তাই সেই দুর্বাসা মুনি, আপনারা জানেন, তিনি খুবই রাগী ছিলেন। তো তিনি এখানে অভিশাপ দিয়েছিলেন যে কৃষ্ণ থেকে রুক্মিণী মাতার বিচ্ছেদ হবে, নির্দিষ্ট একটা বছরের জন্য। তো তার জন্য ওই পাশে অনেকটা দূরে রয়েছে হচ্ছে আপনার দ্বারকাধীশ মন্দির, আর এখানে হচ্ছে রুক্মিণী মাতার মন্দির। আর এখানে বলে দিই যে রুক্মিণী মাতার মন্দিরে আসলে এখানে কিন্তু জল খাওয়ার ব্যবস্থা আছে, কোনো পয়সা লাগে না। তো আপনারা কিন্তু এখানে আসলে এখানে জল পান করে যাবেন। हजारों साल पहले जंगल के अंदर एक दारू नाम का राक्षस था। शंकर भगवान ने उसका साहस वध किया। बाद में शंकर भगवान भोलेनाथ नाग नागेश्वर के
তো রুক্মিণী মাতার মন্দির আমার দেখা হয়ে গেছে। এবার আমাদের বাস যাচ্ছে এখন নাগেশ্বর যে মন্দির রয়েছে সেই নাগেশ্বর মন্দিরে। তো নাগেশ্বর মন্দির হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ। তো চলুন এখন নাগেশ্বর মন্দিরের দিকে যাওয়া যাক। এবার আপনাদেরকে বলে দিই যে এই নাগেশ্বর মন্দিরে যদি আপনারা পুজো দিতে যান তাহলে কিন্তু বাসে আসতে পারবেন না। তার কারণ হচ্ছে এখানে পুজো দেওয়ার জন্য আপনার যে নর্মাল ড্রেস, সেই ড্রেস পরে কিন্তু এখানে ঢুকতে দেবে না। আর আপনাকে এদের এখান থেকে ধুতি যে মানে ড্রেস আছে যেখানে, সেই ড্রেস পরে আপনাকে ভিতরে ঢুকে পুজো দিতে হবে। আর পুজো দেওয়ার জন্য ওদের ওখান থেকে বাটা পাওয়া যায়, মানে থালা, পুজোর থালা যেটা আছে তার মধ্যে সমস্ত জিনিস থাকবে, সেগুলো নিয়ে ওদের ড্রেস পরে আপনাদের পুজো দিতে হবে। আর পুজো দিতে গেলে মিনিমাম আপনাদের 2 ঘন্টা লাগবে। তো তাই সেই 2 ঘন্টা লাগার জন্য বাস কিন্তু এখানে টাইম দেয় না, কারণ বাস এখানে আধা ঘন্টা টাইম দিয়েছে। তো যাই হোক, এখন মন্দিরে চলুন, মন্দিরে গিয়ে দর্শন করে আসি। তো এই হচ্ছে মন্দিরে যাওয়ার গেট। আর এখানে দেখুন জুতো রাখার জায়গা আছে, তো আমি এখানে জুতোটা রেখে দিই। এবার এখান থেকে যেতে হবে, এখানে লেখা রয়েছে মন্দির মে জানে কা রাস্তা। তো এখান থেকে আমাদের যেতে হবে। তো এই হলো নাগেশ্বর মন্দির। এই যে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা। তো দেখুন এখানে এখানে লেখা আছে সংকল্প পুজোর কত কী দাম আছে। তো এখানে সব দেওয়া আছে, আপনারা পুজো দিতে পারেন। তো এই মন্দির এখান থেকে পুজো অভিষেকের জন্য টিকিট কাটতে হবে। আর এই হচ্ছে দেখুন পুজোর থালি রয়েছে। তো আপনারা যদি পুজো দিতে চান তো দেখুন পুজোর লাইনের পাশে এখানে দেখুন এই বাটা রয়েছে পুজোর, এগুলো আপনারা কিনতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই হলো পুজোর বাটা, দেখুন এখানে সাজানো রয়েছে, আপনারা এখানে কিনতে পারেন। এগুলো সব পুজোর বাটা, আপনারা এখান থেকে বাটা কিনে পুজো দিতে পারেন। নাগেশ্বর মন্দির ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ। নাগ অর্থাৎ সাপেদের দেবতা মানা হয় ভগবান শিবকে। পৌরাণিক কথা অনুযায়ী এই নাগেশ্বর মন্দির হলো দ্বারকা বনে অবস্থিত। ভগবান ভোলানাথের একজন ভক্ত ছিল সুপ্রিয় নাম। তিনি শিব ভক্ত ছিলেন বলে রাক্ষস দারুক সেটা পছন্দ করত না। তাই রাক্ষস যখন তাকে হত্যা করতে আসে তখন ভগবান শিব নিজে প্রকট হয়ে এবং সুপ্রিয়কে দৈব অস্ত্র প্রদান করে এবং সেই অস্ত্রের মাধ্যমে সুপ্রিয় দারুক রাক্ষসে বধ করে। সেখান থেকে এই মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়। তো মন্দিরের ভিতরটা আমি ঘুরে নিলাম, বাবাকে দর্শন করালো, খুব ভালোভাবেই দর্শন হয়েছে, কোনো ধাক্কা নেই। তো যেহেতু জেনারেল লাইন, তাও আমার খুব ভালোভাবে পুজো দেওয়া হলো। তো এবার এখন যাব বাইরে, যেদিকে বড় যে মূর্তিটা রয়েছে বাবার, সেখানটায়। তো এখান থেকে মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি আর ঠিক উল্টো সাইডে হচ্ছে বাবা মহাদেবের যে বড় মূর্তিটা, সেটা। তো এখন আগে মন্দিরটা দেখিয়ে দিই। আর এখানে পাশে দেখুন একটা মাতা গৌরী আর মহাদেবজির একটা খুব সুন্দর জায়গা রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো নাগেশ্বর মন্দিরে এখানে আপনারা যদি গরুকে খাবার খাওয়াতে চান সেটাও ব্যবস্থা আছে। দেখুন এখানে এই যে খাবার বিক্রি হচ্ছে, এখান থেকে কিনে এই যে গরুদের খাওয়াচ্ছে, তো আপনারা চাইলে এখানে খাওয়াতে পারেন। আর এই হলো নাগেশ্বর মন্দিরের যে সব থেকে বড় মূর্তি, বাবা মহাদেব, এই হচ্ছে মূর্তি। তো নাগেশ্বর মন্দির এবং পাশে যে বড় মূর্তিটা আছে সে দুটো আমার দেখা হয়ে গেছে। এখন বাসে চলে যাব, কারণ বাস এখানে টাইম দিয়েছিল আধা ঘন্টা, তো আমার আধা ঘন্টা হয়ে গেছে। তো চলুন এখন বাসের দিকে যাওয়া যাক। जब महाभारत युद्ध हुआ तो अर्जुन को अपने मन में गमन आया, अभिमान आया कि इस दुनिया में, इस जगत में मेरे जैसा ताकतवर बानादुर और कोई योद्धा नहीं। নাগেশ্বর মন্দির আমার দেখা হয়ে গেছে। এবার নাগেশ্বর মন্দির থেকে আমি বাসে করে এখন আমি যাচ্ছি গোপী তালাব। তো চলুন এখন গোপী তালাবের দিকে নিয়ে যাই, তারপরে গোপী তালাবে গিয়ে তো আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। श्री हनुमान जी, श्री गणेश जी, श्री हनुमान जी, लड्डू गोपाल। मीराबाई गोपाल, राधा कृष्ण, दुर्वासा, ভগবান শ্রী নারায়ণের মৎস্য অবতার। সনাত সন্ধান শ্রী লক্ষ্মী নারায়ণ। তো গোপী তালাব যাওয়ার আগে আশেপাশে বেশ ছোট ছোট মন্দির রয়েছে, সেখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম মূর্তি রয়েছে, বিভিন্ন কাহিনী রয়েছে, সেগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো আমি পরপর দুটো দেখিয়ে আসলাম, এখন যাব গোপী তালাবে। আচ্ছা, গোপী তালাব মন্দিরে যেতে হলে সোজা যেতে হবে। গোপী তালাব এখানে শুধু একটি পুকুরই রয়েছে, তবে এখানের মেন আকর্ষণ হচ্ছে এই পুকুরের মাছকে খাওয়ানো। আর এই পুকুরের আশেপাশে প্রচুর দেবতাদের মন্দির রয়েছে। পৌরাণিক কথা অনুযায়ী শ্রীকৃষ্ণের যে সমস্ত গোপীরা ছিলেন তারা শ্রীকৃষ্ণের ছাড়া থাকতে পারতেন না, তাই তারা এখানে এসেছিলেন। এই তালাবেই বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে গোপীরা রাসলীলা করতেন। এটাও কথিত আছে যে শ্রীকৃষ্ণের যে গোপীরা ছিলেন সেই গোপীরা এই তালাবে জল সমাধি নেন। গুজরাটে ঘুরতে এসে বাঙালিতে চেটে দিচ্ছে, শুধু দিদির নামে উল্টো পাল্টা বলছে। আপনাদের দিদি তো একেবারে যা তা করে দিচ্ছে, একেবারে বলছে ভগবান ওকে ছাড়বে না। দেখুন এখানে চন্দন সব বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে চাইলে নিতে পারেন।
তো গোপী তালাবে এসে আপনারা এখানে কিনতে পারেন হচ্ছে চন্দন মাটি, যে যে সবাই বৈষ্ণবরা যে কপালে দেয়, মাথায় দেয়, সেগুলো এখানে খুব বিক্রি হচ্ছে। আপনারা যদি এখান থেকে কিছু কিনতে চান তাহলে এই চন্দন মাটি নিয়ে যেতে পারেন এখান থেকে। তো এই দেখুন লেখা রয়েছে 500 साल से अधिक पुरातन तीर्थधाम गोपीधाम मंदिर, गोपी तालाब, अर्जुन कुंड। तो এখান থেকে যেতে হবে। তো এই হচ্ছে গোপীনাথজির মন্দির, দেখুন রাধাকৃষ্ণ রয়েছে। তো এই হলো গোপী তালাব। তো এখানে দেখার কিছু নেই। তো কথিত আছে যে শ্রীকৃষ্ণ যখন মানে এখান থেকে চলে গেছিলো তখন এই গোপীরা সব এখানে নাকি সমাধি নিয়েছিল, তাই এটার নাম হচ্ছে গোপী তালাব। গোপী তালাবের এখানে দেখুন কিছু দোকান রয়েছে, আপনারা যদি কেনাকাটা করতে চান, প্লাস খাওয়ার জন্য এখানে রেস্টুরেন্টও রয়েছে, নামো চায়। তো এখানে দেখুন দোকান রয়েছে। তো আমার এখন গোপী তালাব দেখা হয়ে গেল, এখন আমি যাব বাস থেকে। তো আমাদের প্রথম যে 3টে স্পট সেটা দেখা হয়ে গেল। তো এবার যে লাস্ট স্পট সেটা হচ্ছে বেট দ্বারকা। তো বেট দ্বারকা যেহেতু অনেক সময় লাগবে তাই ওটা সবার লাস্টে করে। তো চলুন এখন বাসে উঠে যাই। বাসে উঠে পরে এবার যাত্রা করব বেট দ্বারকার উদ্দেশ্যে। এই একটা জাহাজ তৈরি, আর এই দেখুন সব ট্রলার দাঁড়িয়ে রয়েছে। আমাদের বাসটা এখন সুদর্শন সেতুর উপর দিয়ে যাচ্ছে। তো এই সুদর্শন সেতু যখন কমপ্লিট হয়নি তখন কিন্তু বেট দ্বারকা যাওয়ার জন্য বোটে করে যেতে হতো। দেখুন এই সাইডে সমুদ্র যে রয়েছে, সমুদ্রে বোটে করে এপার থেকে ওপারে যেতে হতো। তো এখান থেকে আমাদের বাস নামিয়ে দিল। বাসে করে এখন আমরা অটোয় করে আমাদের মন্দির অবধি যেতে হবে। তো অটোয় কিন্তু এখান থেকে 10 টাকা করে দিতে হবে, 10 টাকা যাওয়ার 10 টাকা আসা। চলুন অটো করে। তো আমাদের এখানে কিন্তু সময় সব থেকে বেশি দিয়েছে, 1.5 ঘন্টা সময় দিয়েছে। তো 1.5 ঘন্টার মধ্যে আমাদের ঘুরে আসতে হবে। তো চলুন, যাই হোক এখন অটোতে উঠে পড়েছি। এখান থেকে কিন্তু বাস পুরোটা নিয়ে যাবে না, কারণ এখানে পার্কিংয়ে বাস দাঁড় করে দিয়েছে। এবার এখান থেকে আমাদের অটো করে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। তো এই সোজা আমি হেঁটে আসলাম, আর এখানে লেখা রয়েছে দ্বারকাধীশ টেম্পল এদিকটায়। তো আমি এখন এদিকে যেতে হবে আমার। তো মন্দিরের এখানে মোবাইল রাখার জায়গা আছে, ব্যাগ রাখার জায়গা আছে, হচ্ছে মোবাইল রাখার জায়গা। তো এখানে 5 টাকা করে নেয় পার মোবাইল। তো এখন আমি ব্যাগটা পুরো রেখে যাচ্ছি, দেখি কত নেয়। মন্দির যাওয়ার রাস্তা এখান থেকে মন্দির যাওয়ার রাস্তা। তো যাই হোক আমি এখন ব্যাগটা রেখে নিই, তারপর যাচ্ছি। তো বেট দ্বারকা যাওয়ার রাস্তা হচ্ছে এটা, দেখুন এই যে এই অবধি আমি দেখাতে পাচ্ছি, এরপরে দেখাতে পারবো না। এখানে ছেলেদের লাইন আলাদা এবং মেয়েদের লাইন আলাদা। এই হচ্ছে মেন মুখ্য দ্বার, এখান থেকে আপনাদেরকে ঢুকতে হবে। A few moments later. তো এই বেট দ্বারকার ভিতরে হচ্ছে দ্বারকাধীশের মুখ্য যে মন্দির, সেই মন্দির আছে। তাছাড়াও ভিতরে অনেকগুলো মন্দির আছে। আর যেখানে কৃষ্ণ আর সুদামার মিলন হয়েছিল, সেখানে যেখানে হয়েছিল সেই ঘরটাও সেখানে রয়েছে। আর সেখানে হচ্ছে কি চাল দান করার নিয়ম আছে, এবং ওখান থেকে আবার আপনারা চাল নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে চাল নিয়ে আসছি, বললো সেই চাল এনে ঘরে যেখানে চাল থাকে সেখানে দিয়ে রান্না করতে হবে। আর হচ্ছে কিছুটা চাল লাল কাপড় দিয়ে রেখে দিতে হবে।
তো ওই আপনারা যদি এখানে এসে চাল দান করতে পারেন চান আর কি, তো চাল দান করতে চান এখানে তো করতে পারেন। আর এখানে মানে একদম ফ্রিতে খাওয়ার ব্যবস্থা আছে, তো আপনারা যদি ফ্রিতে খেতে চান সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে ঘরটা দেখছেন এখানে ফ্রিতে খাওয়ানো হয়, দেখুন ওখানে লেখা আছে নিঃশুল্ক ভোজনালয়, এখান থেকে খাওয়ানো হয় ফ্রিতে প্রতিদিন। তবে এখানে টাইম আছে, এখানে 1টা থেকে 12টা থেকে 2টো অবধি এখানে খাওয়ানো হয়, এখানে ফ্রি খাওয়ার জায়গা। আর যদি আপনারা এখানে খাবার দান করতে চান তাও করতে পারেন, এখানে লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে। তো এই যে মুখ্য বেদ দ্বারকার যে মন্দির দ্বারকাধীশ, তো এই হচ্ছে দ্বারকাধীশ মন্দির। আর এদিক থেকে হচ্ছে আপনাদের সমুদ্রে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে নিচে নেমে গেলে সমুদ্র। তো চলুন এই সমুদ্র দিয়ে ঘুরে আসি। তো আমি এখন চলে আসলাম বেদ দ্বারকার যে ঘাট, সেই ঘাটের এখানে। আগে কিন্তু এই ঘাট থেকেই আসতে হতো, ওপাশ থেকে এই বোটে করে এখানে আসতে হতো। তো এই দেখুন ওই যে এই হচ্ছে সুদর্শন সেতু, তো এখন এখানে বন্ধ আছে। এই হচ্ছে বেদ দ্বারকার ঘাট। আর এখানে দেখুন প্রচুর ট্রলার রয়েছে, সব মাছ ধরে এখানে। তো এই হলো দেখুন সুদর্শন সেতু। আর এখানে দেখুন বোট রয়েছে, এরা সব সরি এগুলো ট্রলার, এগুলো মাছ ধরা ট্রলার। আর এদিকে প্রচুর ট্রলার রয়েছে দেখুন। আর এখানে দেখুন এখানে জাল বুনছে সব মাছ ধরতে যাওয়ার। বেদ দ্বারকার যে ঘাট ছিল সে ঘাটটা একটু ঘুরে নিলাম। তো এখন যেহেতু মন্দির দেখার পরে এখানে ঘাটটা দেখার ছিল, তো একটু ঘাটটা দেখে নিলাম। এখন এখান থেকে আমি আবার যাব বাসে, তো চলুন বাসের দিকে যাওয়া যাক। তো বেদ দ্বারকা ঘুরে এখন একটু খিদে পেয়ে গেছে, তো দেখি এখানে এক জায়গায় বেশ লস্যি বিক্রি হচ্ছিলো ভালো। তো দেখি তিনি যদি থাকেন, যাওয়ার সময় দেখে গেছিলাম, তো থাকলে ওখান থেকে একটু দেখি টেস্ট করে কেমন লাগে। দিজিয়ে না। তো এই হলো 20 টাকার ঘোল বললো, দেখি খেয়ে দেখি কেমন, বেশ অতিরিক্ত টক। তো এখানে ঘোলটা খেলাম, মানে মিষ্টি না, প্রচণ্ড পরিমাণে টক। তো যাই হোক খেলাম, ভালো লাগলো। তো এখন আমি অটো ধরবো, অটো ধরে এখন যাব সেই বাস স্ট্যান্ডে, ওটা হচ্ছে সুদর্শন পার্কিং। তো ওখানে যাব, ওখান থেকে গিয়ে তারপরে বাস আবার নিয়ে যাবে হচ্ছে আমাদের দ্বারকাতে। তো চলুন এখন যাওয়া যাক। তো সকালবেলায় আমাদের যেখান থেকে বাস ছেড়েছিল সেখানে বাস এখন এসে নামিয়ে দিল। এই হলো আমাদের বাস, এখন এখানে নামিয়ে দিল। আমি এখান থেকে যাব হোটেলে। তাহলে দ্বারকার যে সাইট সিন ছিল সেগুলো আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তাহলে দ্বারকা সাইট সিনের ভিডিও আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট সোমনাথ ভ্রমণের ভিডিওতে। সকলে ভালো থাকুন, নমস্কার।